সবাইকে স্বাগতম আমার এই নতুন ক্লাসে। আজকের এই ভিডিওতে আমরা কিভাবে প্রাইভেট টেবল ক্রিয়েট করে সেটাই আমরা দেখব। এইটা আমার হচ্ছে অ্যাকাউন্টিং এর যে একটা ফাইল নিয়ে নিয়েছি আমি প্রাইভেট টেবল ক্রিয়েট করার জন্য। এখানে আমার ডেট, সেলস পারসন, তারপর হচ্ছে কাস্টমার, প্রোডাক্ট, অ্যামাউন্ট, প্রফিট, এগুলো সব এখানে আমার দেওয়া আছে। তো এগুলোর উপর বেসিস করে আমি কিভাবে একটা প্রাইভেট টেবল ক্রিয়েট করব সেটাই আজকে আমি এখানে দেখাবো। এই তো আমার এগুলো এখন সব ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমে আবার আমরা প্রাইভেট টেবল ক্রিয়েট করার জন্য আগে এগুলোকে আমরা টেবিল ফরম্যাটে নিয়ে যাব। তো টেবিল ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য Ctrl+T দিব একসাথে। টি ক্লিক করলে আমার এইখানে এটা আসবে। তো এই জিনিসটার এখানে ওকে ক্লিক করলে আমার সম্পূর্ণটা আমার এখানে নীল কালারের হবে। এরপরে হচ্ছে আমরা এখন হোমে আসি। হোমের থেকে আমরা ইনসার্টে যাব। আমাদের এখানে আমরা অ্যামাউন্ট গুলো দেখতে পারি, আর হচ্ছে কমিশন না, আমরা ইনসার্টে যাই ফার্স্টে। ইনসার্টে যাওয়ার পরে এখানে একটা প্রাইভেট টেবল নামে অপশন আছে, এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমার এখানে একটা ফর্ম আসবে। সে ফর্মে দেখাবে হচ্ছে টেবিল রেঞ্জ, টেবিল থ্রি, যেটাতে আমি ক্লিক করে রাখছি, আর হচ্ছে চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু প্রাইভেট টেবল টু বি প্লেসড, নিউ ওয়ার্কশিটে দেখাবে এটা এখানে। আচ্ছা, আমরা ওকে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটা এরকম প্রাইভেট টেবল ক্রিয়েট হয়ে চলে আসছে। এই পাশে আমরা আমাদের যে অপশনগুলো যেভাবে ছিল ওগুলো আসছে, ডেট, সেলস পারসন, কাস্টমার, প্রোডাক্ট। নিচে হচ্ছে আমার ড্রাগ ফিল্ডস বিটুইন এরিয়াস বিলো, এগুলো আসছে। আর এইখান থেকে আপনি যেগুলো ক্রিয়েট করবেন এখানে সব সেটাই হবে। আচ্ছা, এখন এটা আসার পর আমি কি করব, ফার্স্টে আমি এইখান থেকে যে আমার রিজনটা এটাকে তুলে নিয়ে আমি প্রথমে কলামে দিই। দেখতে একরকম দেখাচ্ছে আমার এটা। একইভাবে আমার এখানে যে অ্যামাউন্টটা আছে, অ্যামাউন্টটাকে ধরে আমি ভ্যালুর এখানে দিলে এটা একরকম দেখাচ্ছে। আমি যদি এই রিজনটাকে ধরে এখান থেকে রোয়ে নিয়ে আসি, এটা দেখতে একরকম সুন্দর দেখাচ্ছে। এখন এটাকে আমি যদি চাই কপি করতে, কপি করলাম, তার 2 ঘর নিচে আমি এটাকে পেস্ট করতে চাই। পেস্ট অপশন আমি যখন এই বাইরে ক্লিক করলে আমার এই ঘরটা চলে যাচ্ছে, আবার যখন কোনো না কোনোভাবে এগুলোর মধ্যে ক্লিক করলে আমার এই ঘরটা আবার চলে আসছে। এখন আমি ডেটটাকে রিজনের নিচে দিব। তাহলে আমরা দেখতেছি এখানে কি একটা অন্যরকম ভাবে এটা আসছে এখানে যেটা দেওয়া আছে। এখন যদি চাই আমি রিজনটাকে আবার কলামে নিতে, তাহলে আমার এখানে সাজানো গুছানো একরকম সুন্দরভাবে এটা এখানে কি ক্রিয়েট হয়েছে। আবার যদি চাই আমি রিজনটাকে এখানে নিয়ে আসি, এটা আবার রিজনকে আগের জায়গায় নিয়ে আসলাম। এখন আবার আমি রিজনকে চাইলে কলামসে নিয়ে গেলে এটা আবার দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে।